আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নাই। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে 2 মেরুতে বিএনপি ও জামায়াত ইসলামী, এমনকি জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনেও যেতে চায় না জামায়াত ও এনসিপি। এমন বাস্তবতায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখছেন অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে, আর মাসের পর মাস রাজনৈতিক দলের বৈঠকগুলো বাজে খরচ হবে। তবে পরিস্থিতি যাই হোক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের স্বার্থে সাংবিধানিক আদেশ, নোট অব ডিসেন্ট সহ অনেক কিছুতেই বিএনপি ছাড় দেবে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইনগত আদেশ যেটা, এই আদেশ দেওয়ার এখতিয়ার চিফ অ্যাডভাইজারের নাই, এটা প্রেসিডেন্ট দিতে পারে। উপদেষ্টা পরিষদ বিষয়টা চূড়ান্ত করার পরে এটা প্রেসিডেন্টের মাধ্যমে আসলেও আমি কোনো সমস্যা দেখি না এটা। সুতরাং আমার মনে হচ্ছে যে বিএনপি এই আইনগত আদেশের বিরোধিতা করবে না, যদি এখনও করতেছে। কারণ মানে তাদের যেটা বড় এপ্রিহেনশন বলে আমার মনে হয়, যেটা বড় আতঙ্ক, যে নির্বাচনটা না পিছায়া যায়, সেইটাকে ঠেকানোর জন্য তারা হয়তো শেষ পর্যন্ত এটা মেনে নেবে। এদিকে গণভোট কোনোভাবেই নভেম্বরের মধ্যে হওয়া উচিত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ সাহান। সাংবিধানিক 48টি বিষয় গণভোটে যাবার আগে তা নিয়ে সুস্পষ্ট ধারণার জন্য নির্বাচনের দিনে গণভোট হওয়া অধিক যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। আপনি 48টা প্রস্তাবের একটা প্যাকেজ জনগণের কাছে দিচ্ছেন। এখন জনগণকে তো বুঝতে হবে আমি কিসের উপরে ভোট দিচ্ছি। আমি হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা যদি আমি না বুঝি তাহলে তো ভোট দেওয়ার কোনো অর্থ হয় না। এটা তো সিম্পল একটা এক্সারসাইজ হচ্ছে সেইটা। তাহলে আপনাকে এই কমপ্লিকেটেড জিনিস বোঝার জন্য তো জনগণকে সময় দিতে হবে, রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে যেতে হবে, বলতে হবে, এইটা হচ্ছে ঘটনা। এবং এর মাঝখানে আবার হচ্ছে সরকারের প্রস্তুতিও নিতে হবে। এই জিনিসটা কি 1 মাসের মধ্যে সম্ভব? তো আপনি যদি নভেম্বরের মধ্যে এটা করেন তাহলে এইটার কোনো যেটা হবে সেটা একটা পারফেক্টলি এটা কোনো রেজাল্ট হবে না, বরং এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব সংবিধানে না থাকায় নির্বাচনের আগেই গণভোট অবশ্যই প্রয়োজন বলে মনে করেন আইনজীবী আবু হেনা রাজ্জাকি। গণভোটে যখন পাঠানো তখন নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানো যায় না, কারণ নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের, আর গণভোট যখন দিবেন তখন সব জনগণের প্রতিনিধি তো এখানে ছিল না। যখন জুলাই সনদ স্বাক্ষর হয়, কোন জনগণ? দলবিহীন জনগণের প্রতিনিধি ছিল। সবাই যখন দাবি করেন জুলাই আন্দোলনের দাবিদার, সেই জুলাই সনদের আইনি ভিত্তি হইতে দেরি হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার কি আমার সংবিধানে আছে? তো যেই সংবিধানে এই সরকারের কথা বলা নাই, সে ওই সংবিধান চালাবে কেমনে? গণভোটটা আগে হইলে তাতে যে আইনি ভিত্তিটা পাবে তার আলোকে নির্বাচন হবে। আর যদি এখন একই দিনে করেন, আপনি নির্বাচন কোন আইনে করবেন ক্লিয়ার করেন। তবে গণভোট অনুষ্ঠানের বিষয়ে যেহেতু সবাই একমত, রাজনৈতিক দলগুলোর একে অপরের ইগো সহসায় কেটে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।